আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার একেবারে প্রথম দিকে ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, প্রথমে বলেন আলিফ লাম মিম। এখানে তিনটি হরফ আছে। এই তিনটি হরফের অর্থ কিংবা এটার ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবই ভালো জানেন। তাফসীরের কিতাবে এর কোনো আলাদা অর্থ আল্লাহ তাআলা এখানে আলাদা অর্থ বোঝান নাই। মুফাসসিরিনে কেরামগণ এই তিনটি হরফের কোনো আলাদা অর্থ বোঝান নাই, তবে এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানেন। তারপরে এতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন একটি কিতাব আপনাকে দান করলাম, কোরআন মাজিদ, যার মধ্যে শস্য পরিমাণ কোনো সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাব। এটা যে আল্লাহর কিতাব তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কাফেরেরা বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে কোরআন মাজিদ নাজিল হওয়ার পর, তারা বলেছে এটা আমাদের দ্বারাও সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, একটি সূরা নাজিল করেন, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন এই সূরার প্রথম আয়াতটি আমি আপনাকে দান করলাম, তাদেরকে বলে দিন এর পরের আয়াত যেন তারা মিলিয়ে দেয়। কাফেরদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা এর পরের আয়াতটি মিলিয়ে দাও। আইয়ামে জাহিলিয়াতের যুগে অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, আরবিতে তাদের অনেক দক্ষতা ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও ওয়ালিদ ইবনে মুগিরা আরো বিভিন্ন ধরনের জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, কিন্তু তাদের পক্ষে ইন্না আ'তাইনাকাল কাউসার এর পরের আয়াত মিলিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় নাই। বরঞ্চ তারা বলেছেন, লাইসা হাযা কালামিল বাশার, এটা মানব রচিত কোনো ভাষা নয়, মানব রচিত কোনো কিছু নয়, নিশ্চয়ই এটা হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোন আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে তিনটি বিষয় এখানে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার। একটি বিষয় হলো যারা আল্লাহর কাছে সফলতা লাভ করেছেন, যে ব্যক্তিগণ আল্লাহ তাআলার কাছে সফলতা লাভ করেছেন, আর যারা সফলতা লাভ করতে পারে নাই বরঞ্চ চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। এই দুইটি বিষয় এখানে উঠে আসবে। আর আরেকটি বিষয় হচ্ছে যাদের মধ্যে নিফাক রয়েছে তাদের বিষয়ে সামান্য পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আল্লাহ তাআলা যারা সফল ব্যক্তি তাদের বর্ণনা দেন যে অবশ্যই যারা মুত্তাকি, যারা আমাকে ভয় করে তারা অবশ্যই কোরআন মাজিদকে সন্দেহ করবে না। তাদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের উপর বিশ্বাস করে। আমরা সবাই জানি আল্লাহ আছেন, কিন্তু আমাদের এই চোখ দ্বারা আল্লাহকে দেখি না। আল্লাহ হচ্ছেন গায়ব, অদৃশ্যের মধ্যে আল্লাহ আছেন। আমাদের পক্ষে দেখা কি সম্ভব? যদি সম্ভব হতো তাহলে তো যে কোনো সময় আমরা দেখতে পারতাম, কিন্তু কিছু কিছু বর্ণনায় আছে যে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব যদি সে ধরনের চক্ষু বানানো যায়। ফেরেশতারা আছেন কিন্তু আমরা দেখি না। আমাদের ডান কাঁধে একজন আছেন, বাম কাঁধে একজন আছেন, আমাদের শরীরের মধ্যে ছিটিয়ে আছেন। বিভিন্ন দায়িত্ব নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। আমরা ফেরেশতাদেরকেও দেখি না, তারা হচ্ছেন অদৃশ্য, কিন্তু আমরা বিশ্বাস করি ফেরেশতা আছেন।
আমরা মক্তবে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমরা বলেছিলাম যে আল্লাহ আপনার উপর আমরা ঈমান আনলাম, ফেরেশতাদের উপরও আমরা ঈমান আনলাম। ফেরেশতা আছেন কিন্তু আমরা দেখি না। আমরা কোন জায়গায় মারা যাব, কোন জায়গায় আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না, সেটা হচ্ছে অদৃশ্য। এবং কোন ঘরের মধ্যে আমাদের কাফন অপেক্ষা করতেছে সেটাও আমরা জানি না। আমরা আগামীকালকে কি খাবো সেটাও আমরা জানি না। এগুলো হচ্ছে অদৃশ্য বিষয়। আমরা যারা এটার প্রতি ঈমান আনেন তারা হচ্ছেন সফল ব্যক্তি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করেন তারাও হচ্ছেন সফল ব্যক্তি। নামাজ কায়েম করার বিষয়টা এভাবে ব্যাখ্যাতে আছে যে যারা নিজে নামাজ পড়েন এবং অন্যকে নামাজের জন্য উৎসাহ দেন। উৎসাহটা কিভাবে হবে? আমরা কিন্তু প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আমরা প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি পরিবারের মধ্যে যিনি বাবা আছেন, বাবার উপর পরিবারের সবাইকে নামাজের উৎসাহ দিবেন, নামাজি বানাবেন, নামাজের জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন, এটা হচ্ছে বাবার দায়িত্ব। বড় ভাইয়েরও দায়িত্ব আছে, মায়েরও দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে, ইমামের দায়িত্ব আছে, এলাকার বড় মুরব্বী যিনি ওনারও দায়িত্ব আছে, যিনি সবার সভাপতি ওনারও দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই একদিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। প্রত্যেকেই আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এখন নামাজ কায়েম করার বিষয়টা কিভাবে? যদি পরিবারের মধ্যে যিনি বাবা, ওনার দায়িত্ব হচ্ছে ওনার স্ত্রীকে নামাজি বানানো, ওনার সন্তান সন্ততিদেরকে নামাজি বানানো, নামাজের জন্য তাদেরকে উৎসাহ দেওয়া। এখন ওনার দায়িত্ব কতটুকুন? দেখা যায় প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আছে, প্রত্যেক ওয়াক্তেই তিনি কি করবেন? ওনার সন্তান সন্ততিদেরকে নামাজের জন্য ডেকে পাঠাবেন। যদি উপযুক্ত সন্তান সন্ততি হয়ে যায় তাদেরকে নামাজ পড়ার জন্য শাসনও করবেন, ওনার দায়িত্ব। না দায়িত্ব নাই? কারণ এই দায়িত্ব সম্পর্কে তো আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমি তো তোমাকে একটা পরিবারের দায়িত্ব দিয়েছিলাম, তুমি তোমার পরিবারের, তোমার বিবিকে, তোমার সন্তান সন্ততিদেরকে তুমি কি নামাজের দাওয়াত দেয় নাই? কারণ সবাইকে হাসরের ময়দানে আল্লাহর কাছে তারা বিচার দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যারা বেনামাজি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায়, হাসরের ময়দানে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তারা উত্তর দিবে মাওলা আমরা তো ইচ্ছাকৃত নামাজ বাদ দেই নাই, আমাদেরকে নামাজের জন্য কেউ তাগিদ দেয় নাই, কেউ আমাদেরকে নামাজের জন্য উৎসাহ দেয় নাই। তাহলে দায়ী কে হলেন? মা বাবা হয়ে গেলেন, বড় ভাই হয়ে গেলেন। আমাদেরকে দায়িত্ব এভাবে পালন করতে হবে যে প্রত্যেক ওয়াক্তে আমরা আমাদের সন্তানদের আমরা খবর নেব, পরিবারের সদস্যদের খবর নেব তারা নামাজ পড়েছে কি না। না হলে কিন্তু আমাদেরকে জবাব দিতে, এটা কঠিন একটা দায়িত্ব। যদি আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তান সন্ততিদেরকে নামাজের জন্য উৎসাহ দেন, তাদেরকে নিয়ে নামাজ পড়েন, তাহলে বোঝা যাবে আপনি যেমন নামাজ প্রতিষ্ঠা করলেন। কায়েম করার বিষয়টা হলো কি? প্রতিষ্ঠা করা। তাহলে আল্লাহ তাআলা এখানে আরেকটি বৈশিষ্ট্য দেখালেন যে ইমানদারদের, যারা সফল ব্যক্তি, তাদের আরেকটি বৈশিষ্ট্য, তারা নিজে নামাজ পড়ে এবং অন্যদেরকেও নামাজের জন্য উৎসাহ দেয়। তারপর আল্লাহ তাআলা বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি আমার সফল কাম ব্যক্তিদেরকে আমি যা রিজিক দেই, যে আয় দেই, যে রুজি দেই, তা থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে, খরচ করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা রিজিক প্রাপ্ত, যারা রুজি করেন, হালালভাবে রুজি করেন, সেই রুজি থেকে, সেই আয় থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তারাও হচ্ছেন সফলকাম ব্যক্তি। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে যা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন মাজিদ, এবং আপনার পূর্বে যারা এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়ে চলে গেছেন সমস্ত আম্বিয়া কেরামগণের উপরও আমি যে কিতাবগুলো নাজিল করেছিলাম অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, এই ধরনের যত কিতাব, সহিফা, যত ধরনের কিতাব আমি নাজিল করেছিলাম সব কিতাবের উপরও যারা বিশ্বাস করেন, যারা কালামে হাকিমকেও বিশ্বাস করেন, সমস্ত আসমানি কিতাবের উপর যারা বিশ্বাস রাখেন তারাও হচ্ছেন সফলকাম ব্যক্তি। তারপরে আবার বলেন ওবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা একদিন যে আখেরাত হবে, আখেরাত দিবসের প্রতিও যারা নিঃসন্দেহে বিশ্বাস রাখেন তারা হচ্ছেন সফলকাম ব্যক্তি। আর এরপর পরের আয়াতেই আমি যে তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখন কথা হলো, এটা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু থেকে ওটা হচ্ছে কাফেরদের দৃষ্টান্ত, আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব থেকে ওবিল আখিরাতি হুম ইউকিনুন পর্যন্ত হচ্ছে কি মুমিনদের দৃষ্টান্ত। আর এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যতগুলো বৈশিষ্ট্য বললাম এই সবগুলো বৈশিষ্ট্য মিলিয়ে আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এরাই হচ্ছেন সফলকাম ব্যক্তি, যারা নিজে নামাজ পড়েন, অন্যকে নামাজের জন্য উৎসাহ দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা রিজেক প্রাপ্ত, যা রুজি হয় সেটা থেকে আল্লাহর রাস্তায় যিনি খরচ করেন, যিনি কোরআন মাজিদকে নিঃসন্দেহে বিশ্বাস করেন, আসমানের সকল কিতাবের উপর যিনি বিশ্বাস রাখেন, গায়বের প্রতি যিনি বিশ্বাস রাখেন, আখেরাতের প্রতি যিনি বিশ্বাস রাখেন, তিনি হচ্ছেন কি সফলকাম ব্যক্তি। এখন হাজিরিনে কেরাম, আমাদেরকে এটা বেছে নিতে হবে যে আমরা কোন পথটা অবলম্বন করব। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সফলকাম ব্যক্তি বলেছেন তাদেরকে যদি আমরা খেয়াল করি তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ ছাড়লে হবে না, নামাজ পড়তে হবে এবং নামাজের জন্য অন্যান্যদেরকে উপদেশ দিতে হবে। অবশ্যই আমাদেরকে হালাল ইনকাম করতে হবে এবং আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে। গায়বের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে, আখেরাত দিবসের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। অবশ্যই একদিন না একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা হচ্ছে আখেরাতের অবস্থান। এখন কথা হলো, কিছুদিন আগে ঢাকায় যে বড় ধরনের একটি ভূমিকম্প হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। এই ভূমিকম্পে অনেক বিল্ডিং বিধ্বস্ত হয়েছে এবং এই বিল্ডিংগুলোর মধ্যে অনেক লোক ছিলেন, অনেকে ইন্তেকালও করেছেন। আমরা যে এখানে সুস্থ অবস্থায় আছি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। যদি আমাদের এখানে এ ধরনের কোনো ধরনের ঘটনা ঘটত তাহলে আমরা কি আর সুযোগ পাইতাম আরেক ওয়াক্ত নামাজ পড়ার? আমাদের সুযোগ হতো না। তাই আমরা যেন আমাদের এই যে সময়টা, কিছুটা সময় হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, এই সময়টাকে যেন আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারি, এই চিন্তা চেতনা যেন আমাদের মনের মধ্যে থাকে। আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে যেন আমরা সব সময় এই গবেষণা করি যে কখন জানি আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে দেন, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, সে বিষয়ে আমাদের সব সময় সজাগ থাকতে হবে। এবং যদি আমাদের মউতটা, ইন্তেকালটা আল্লাহ তাআলার রেজামন্দির উপরে হয় তাহলেই আমরা সফল কাম। যদি আল্লাহ তাআলার রেজামন্দির উপরে না হয় তাহলে কি আমাদের জন্য পরিণাম অনেক খারাপ, ভয়াবহ। তাই আমরা আমাদের সময়টাকে আমরা গুরুত্ব দিব, আমরা নিজেও নামাজ পড়ব, আমাদের সন্তান সন্ততিদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব, পাশাপাশি অদৃশ্যের প্রতি, গায়বের প্রতি আমরা বিশ্বাস করব। যেমন রিজেকের বিষয়, যেটা অনেক সময় আমরা রিজেকের জন্য পেরেশান হয়ে যাই, রুজির জন্য আমরা পেরেশান হয়ে যাই, হালাল হারাম বাঁচি না। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হালাল রিজেক আমাদেরকে ব্যবস্থা করতে হবে, কারণ সুদ যেটা, এটা হচ্ছে স্পষ্ট, সুদটা এটা স্পষ্ট একটি বিধান, সুদ যে আল্লাহ হারাম করে দিয়েছেন, আমরা সেটাকে জন্য কি করি না, হালালের সাথে মিশ্রণ না করি। যেমন এই বাজারে অনেক ব্যবসায়ীগণ আছেন,
এই ব্যবসার মধ্যে যদি আপনি সামান্য পরিমাণ ভেজাল ঢুকিয়ে দেন, তাহলে যে হালাল বিষয়টা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সেদিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। যারা পাল্লা দিয়ে মেপে দেন ওজনের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ ওজনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করেছেন, আমরা যেন এদিকে খেয়াল রাখি যেন ওজনে কাউকে কম না দেই। তারপর কি, যে পণ্যটি আমরা নির্ধারিত যে মূল্য দিয়ে আমরা কিনে এনেছি, অবশ্যই ব্যবসা করতে হলে সেটাতে কিছু লাভজনকভাবে ব্যবসা আমাদেরকে করতে হবে। কিন্তু এটা যেন আমরা এভাবে না বলি 100 টাকা দিয়ে কিনে এনেছি, যদি আমরা বলি 150 টাকা দিয়ে কিনে এনেছি, কোনো সময় অনেকে আল্লাহর কসম করে বলে ফেলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনোভাবে বলা ঠিক না। কারণ আপনি ব্যবসা করবেন, যে পণ্যটি আপনি 100 টাকা দিয়ে কিনে আনছেন, আপনার গড় ভাড়া, আপনার নিজে এখানে শ্রম দিয়েছেন, সেই শ্রমের একটা বিষয় আছে, লোক কাটাচ্ছেন, লোকেরও টাকা দিতে হয়, সব কিছু বিবেচনা করে সেটাতে আপনি লাভ নিবেন, অবশ্যই নিবেন। এটা হচ্ছে হালাল। কিন্তু আপনি বিক্রি করার সময় বললেন যে আমি 100 টাকা জিনিস যেটা কিনে আনছেন সেটা বলেন আপনি 150 টাকাতে কিনে এনেছেন, এটা বলবেন না। আপনি অবশ্যই লাভ করবেন, সেটা বিবেচনা করে ক্রেতারা আপনাকে দিয়ে যাবে, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। মিথ্যা কথা কোনোভাবেই বলা যাবে না। হাজিরিনে কেরাম, সামিনে যেন একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিনে কেরাম, এই কাফেরদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভয় দেখিয়েছেন। বিশেষ করে আবু জাহিল, এই ব্যক্তিটিও অনেক জ্ঞানী ছিল, কিন্তু এই জ্ঞানী লোকের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন হেদায়েতের। এই আবু জাহেলের আরেক নাম হচ্ছে উমর। আপনারা জানেন কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, 2 উমরকে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিন, তাদেরকে মুসলমান করে দিন। আল্লাহ রব্বুল আলামিন এক উমরের জন্য দোয়া কবুল করেছেন, তিনি হচ্ছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরেক উমর হচ্ছে কে? আবু জাহিল। কারণ সে জ্ঞানী ছিল কিন্তু তাকে মূর্খ বলা হয়। তার কারণ হচ্ছে কোরআন মাজিদ যখন নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করেন। আস্তে আস্তে করে মক্কার জমিনে লোকেরা যখন আল্লাহর হাবিবের পবিত্র জবানে কালামে হাকিমের তেলাওয়াত শুনে, তারা আল্লাহর হাবিবের কাছে যায়। কাছে গিয়ে আল্লাহর হাবিবের এই কোরআন মাজিদের তেলাওয়াত শুনে শুনে অনেকের মধ্যে হেদায়েতি চলে আসে, মুসলমান হয়ে যায়। যখন আস্তে আস্তে করে লোকজন বাড়তে থাকে, আবু জাহিল তখন এটা সহ্য করতে পারে না। সে একদিন কি করলো, মিটিং ডেকে মক্কার বড় বড় আরো যারা কাফির আছে তাদেরকেও ডেকে এনে সে একটি ঘোষণা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর যাওয়া যাবে না। আমি আজকে থেকে ঘোষণা করলাম, যারা ওনার কাছে গিয়ে ওনার মুখ থেকে যারা কথাবার্তা শুনবে তাদেরকে কতল করা হবে। সে যে জাহিল এটা কেন বলা হয়, এই কথা বোঝানোর কারণে এই ঘটনাটি বলতেছি। সে ঘোষণা দিল, তার সাথে উতবা সাহেবা ছিল, আরো বড় বড় নেতারা ছিল। ঘোষণা দিল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে যাবে তাদেরকে কতল করা হবে। সবাই চলে গেল তার ভয়ে। অনেকে যার যার ঘরের মধ্যে রইলেন, কেউ বাইর হলেন না। কিন্তু রাত্র যখন গভীর হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে হাকিমের তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।
এভাবে করে যখন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতের মধ্যে এত মজা বাড়িয়ে দিলেন যে আওয়াজটা যখন যায় প্রথমেই আবু জেহেলের কানে গিয়ে পৌঁছায়। আর আবু জেহেল যখন তার গড় থেকে আল্লাহর হাবিবের জবান মুবারকের তেলাওয়াত শুনে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, যেমন তাকে কালামে হাকিমের তেলাওয়াত আল্লাহর হাবিবের দিকে তাকে টানতেছে। সে ঘর থেকে প্রথমে বের হয়ে গেছে, সুবহানাল্লাহ। সে যখন আস্তে আস্তে করে বের হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে তিনি তেলাওয়াত করেন। ওনার হুজরা মুবারকের বাহিরে থেকে সে কান লাগিয়ে ওনার তেলাওয়াত শুনে। সে তেলাওয়াত শুনে কিছুক্ষণ পর দেখে তার সাথে আরো যারা কাফেরেরা আছে, উতবা সাহেবা, তারাও চলে আসছে, সুবহানাল্লাহ। যারা ঘোষণা দিল যে আল্লাহর হাবিবের তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু এই ব্যাককলের দল তারাই প্রথমে গেছে। তারা এই কালামে হাকিমের মধ্যে যে এত মজা, এত লজ্জত আছে, এটা বুঝেও কিন্তু তাদের কপালে কি নাই, ইমানদার হওয়ার সুযোগ হয় নাই। মাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এখানে কথা হচ্ছে আল্লাহ যাদেরকে চান হেদায়েত করার তাদেরকে করেন, তাদের কপালে হেদায়েত নাই। এখন তাদের মধ্যে তারা একজন আরেকজনকে বলতেছে, এই কালকে ঘোষণা দিলাম যে এখানে আসা যাবে না, তোমরা কেন আসলা? উতবা সে বলে, আরে আপনি ঘোষণা দিচ্ছেন তো ঠিক আছে, কি করমু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতটা কি জানি আল্লাহ পাক ভালো জানে, এটা তো তারা বলে না, কিন্তু তারা তাদের মন থেকে তারা বলে যে কি যেন আমাদের হয়ে যায়, আমরা এখানে না আসলে পারি না, সুবহানাল্লাহ। এভাবে করে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের মাধ্যমে মানুষদেরকে দিনের পথে দাওয়াত দেন, আস্তে আস্তে করে মুসলমান যখন বৃদ্ধি হচ্ছে, আল্লাহর হাবিবের উপরে তারা বিভিন্নভাবে নির্যাতন করে। আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে দাঁড়ান, ওনার মাথার উপরে উটের ভুঁড়ি দিয়ে যায়। আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে তারা নির্যাতন করে, সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে তারা নির্যাতন করে। এক সময় ইয়াহুদীদের দল, একটি দল এসে আবু জেহেলকে যুক্তি দেয় যে তোমরা এভাবে করে কি করতে পারবা না, লোকজনদেরকে আল্লাহর হাবিব থেকে দূরে সরাইতে পারবা না, আমরা একটা যুক্তি দেই। তারা খানায় কাবার একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় তারা বসলো, বসে তারা কি করলো, শয়তানি বুদ্ধি খাটালো। শয়তানি বুদ্ধি কি? যে আমরা ওনাকে এমন একটা প্রশ্ন করি যে এই কাজটি আপনি করে দেখান, যদি দেখাতে না পারেন তাহলে আপনি এখান থেকে চলে যাবেন, আর যদি দেখাতে পারেন তাহলে আমরাও আপনার ধর্ম গ্রহণ করব। যুক্তিটা কি? ইহুদিরা দিল আবু জেহেলকে যুক্তিটা হচ্ছে যে আমরা এই প্রশ্নটা করব এবং এই কাজটি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো যে আকাশে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি দুই খণ্ডিত করে দিতে পারেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তাদের মনের মধ্যে এই কথাটি ভাসে যে জমিনে যত কিছু করার করেছেন, কিন্তু আকাশের মধ্যে উনার ক্ষমতা চলবে না, কিন্তু আল্লাহ চাইলে সেটা সম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা যখন প্রস্তাব করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন, এক টুকরাকে আপনি ফেলবেন জাবালে আবু কুবাইসে, আরেক টুকরাকে ফেলবেন কুনাইনে, এই দুইটি জায়গায় যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন তাহলে আমরা বলতেছি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তারা এটা জানিয়ে দিল। আল্লাহর হাবিব আবারও তাদের ওয়াদা নিলেন যে যদি আমি এটা করে দেখাই তাহলে সত্যি কি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা? তারা বলল হ্যাঁ আমরা করব। আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মাবুদ, এখানে তারা আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সব ক্ষমতার মালিক হচ্ছেন আপনি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি চাইলে সব সম্ভব। এখন তাদের এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছি, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার হাবিব, আপনি আপনার যে আঙ্গুল মুবারক দিয়ে ছোটকালে আপনি শিশু অবস্থায় চন্দ্রের সাথে খেলতেন, এই চাঁদ নিয়ে আপনি খেলতেন, আপনার খেলার কোনো সাথী ছিল না।
আপনি বিছানায় থেকে যখন চাঁদকে দেখে আঙ্গুল দ্বারা ইশারা করতেন, আপনি যেদিকে চাইতেন চন্দ্র সেই দিকেই নড়াচড়া করত। আজও আপনি ইশারা করুন, চন্দ্রকে আপনি যেই দিকে বলবেন টুকরো হওয়ার কথা সেই দিকেই চন্দ্র 2 টুকরো হয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। যে মাত্রই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন চন্দ্রকে 2 খণ্ডিত হওয়ার জন্য, সাথে সাথে চন্দ্রটি 2 খণ্ডিত হয়ে এক খণ্ড গিয়ে জাবালে আবু কুবাইসে, আরেক খণ্ড কুনাইনে গিয়ে পড়লো। সুবহানাল্লাহ। এবং এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দেখেছে। এই কাফেরের দলেরা সামনে থেকে চন্দ্রকে 2 খণ্ডিত হতে দেখেছে। তার মধ্যে থেকে অনেক ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। অনেক ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা নিতান্তই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা। এটা কি মুআজিজা? আম্বিয়া কেরামের পক্ষ থেকে যে অলৌকিক কোনো কিছু দেখালে সেটা কি হয়? সেটাকে শরীয়তের ভাষায় মুআজিজা বলে। আর আউলিয়া কেরামের পক্ষ থেকে যদি আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটে সেটাকে বলা হয় কারামত। আবু জেহেল বলল, এই জমিনে যেভাবে আপনি কথাবার্তার জাদু দিয়ে লোকদেরকে আপনার ধর্মে আপনি নিচ্ছেন, আমি বুঝতে পারি নাই আকাশেও যে আপনার জাদু চলবে। নাউজুবিল্লাহ। চন্দ্রের উপরে যে আপনার জাদু চলবে সেটা তো আমরা জানি না। অথচ কিছুক্ষণ আগে সে ওয়াদা করেছে যে আপনি যদি এই চন্দ্রকে 2 খণ্ডিত করতে পারেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তারপরে ভেবে বলল, এই কথা বলার পর যে আপনারাই তো বললেন যে চন্দ্র যদি 2 খণ্ডিত করে দেখিয়ে দিতে পারি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তাহলে এখন কেন না বলছেন? তারা বলল, আমরা ভেবে দেখি, বাইরে থেকে লোকজন যদি এসে বলে যে ঘটনা ঠিক আছে তাহলে চেষ্টা করব, দেখে নিব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি সত্যি যিনি ঘটিয়েছেন, যে মুআজিজা যিনি দেখিয়েছেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এই খোঁজখবর নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে আল্লাহর হাবিবের হাতে বায়াত হয়ে সবাই পড়ে নিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেক লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু এই ঘটনাটি সবাই বলার পরও আবু জেহেল সেটা মানে না। সে বলে এটা সেহের, সেটা জাদু। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদেরকে আপনি যতই ভয় দেখান আর নাই দেখান সবকিছুই সমান। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যেও আমি মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে আমি পর্দা দিয়ে দিয়েছি। যদি আপনি তাদেরকে ভয় দেখান তারা ভয় পাবে না। তাদের সামনে আপনি যতই মুআজিজা দেখান তারা সেই চোখ দিয়ে দেখবে না, দেখেও দেখবে না। আপনি যতই কোরআন মাজিদ তাদেরকে শুনান তারা শুনবে কিন্তু আমলে নিবে না। তাদেরকে যতই বোঝান না কেন তারা অন্তর দ্বারা তারা অনুধাবন করবে না, কারণ তাদেরকে আমি মোহর মেরে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য আমি অনেক যন্ত্রণাদায়ক শাস্তিও রেখেছি। এখন কথা হলো, একজন কাফির আর মুমিন কি এক সমান? কোনোভাবেই সমান না। এই কাফেরের সাথে আমরা যেন কোনো ধরনের আমাদের সামঞ্জস্য না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের মুসলমানদের মধ্যেও এমন লোকজন আছেন যে যাদেরকে যতই আপনি নসিহত করেন না কেন কিন্তু তাদের সেই নসিহতগুলা তারা মেনে নেন না, তাদের অন্তর দ্বারা তারা অনুধাবন করেন না। এরকমও লোক আছেন যে 50 বছর 60 বছর চলে যায় কিন্তু একদিনের জন্য একটিবার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে গিয়ে সেজদা দেয় না। আমাদের সমাজে এমনও লোক আছে। কিন্তু এই ব্যক্তিটিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে। ওই ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনি মুসলমান হয়ে কাফেরদের কেন অনুসরণ করেন? কারণ কাফেরদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন।
আপনার অন্তর তাদের অন্তরের মতো না, একজন মুমিনের অন্তর কাফের অন্তরের মতো কোনোভাবেই না। একজন মুমিনের কান কাফেরের কানের মতো হয় না, একজন মুমিনের কান আল্লাহ ওয়ালাদের মতো হয়। ইমানদারের কান সব সময় আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজগার শুনে, কালামে হাকিমের তেলাওয়াত শুনে, কোন গুনাহের কথা সে তার কানের মধ্যে জায়গা দেয় না। মুমিনের কান হচ্ছে ওই ধরনের, এবং মুমিনদের কলব হচ্ছে সব সময় আল্লাহর জিকির দ্বারা আবাদ থাকে, এবং মুমিনদের চোখ সব সময় কোরআন মাজিদের তেলাওয়াত দেখে, ভালো জিনিস দেখে, খারাপ জিনিস দেখে না। তাহলে আমাদেরকে অবশ্যই পার্থক্য রাখতে হবে, মুমিনের পার্থক্যটা কাফেরদের সাথে অবশ্যই থাকতে হবে। এখন মুমিন আর কাফেরের পার্থক্য আমরা কিভাবে বুঝবো? হাদিসে মুবারাকায় আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যখন মসজিদে আজান হয়, এই আজানটা সাধারণ বিষয় না হাজিরিনে কেরাম, আজানটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মসজিদের দিকে ডাকেন। সুবহানাল্লাহ, একেবারে সরাসরি আল্লাহ রব্বুল, যদিও মুয়াজ্জিন সাহেব ডাক দেন, কিন্তু বুঝতে হবে এই ডাকটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই ডাকতেছেন। হাইয়া আলাস সালাহ, আমার বান্দারা তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, যদি তোমরা নামাজ পড়তে পারো তোমার কপাল খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন নিজে ডাকেন। যখন মসজিদে এভাবে ডাক দেওয়া হয়, ওই ডাকে যিনি সাড়া দিয়ে মসজিদে চলে যাবেন, বোঝা গেল ওনার মধ্যে ঈমান আছে, উনি হচ্ছেন মুমিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদে আজান হলে একজন ব্যক্তি হচ্ছে কি অন্য ধর্মের লোক, অমুসলিম, আর একজন ব্যক্তি হচ্ছেন মুসলিম। মসজিদে যখন আজান হবে, এই দুই ব্যক্তির মধ্যে যিনি মুসলমান এবং যিনি মুমিন, যার মধ্যে ঈমান আছে, তিনি আজান শুনে সাথে সাথে কি করবেন? নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আর যে ব্যক্তি অমুসলমান, তিনি পাশ কেটে অন্যদিকে চলে যাবেন। এখন আমাদের উচিত যে আমরা যারা এখনো পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দেই না, আমাদের অবশ্যই চিন্তা করা উচিত। কিছুদিন আগে ঢাকাতে যে ভূমিকম্প হয়েছে, অনেক লোক সেখানে ইন্তেকাল করেছেন। যদি এই অবস্থাটা আমার হতো, আমি তো মারা যাইতাম, কিন্তু আমার নামটা কোন জায়গায় থাকতো সেটা আমাদের জানা নাই। মুমিনের খাতায় আছে নাকি আল্লাহ রব্বুল আলামিনের বিরোধীদের খাতায় আছে? কোন জায়গায় আছে সেটা আমাদেরকে উপলব্ধি করা উচিত। হাজিরিনে কেরাম, তাই আমরা সব সময় মৃত্যুর কথা চিন্তা রেখে যে আমি একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আল্লাহ রব্বুল আলামিনকে আমার খুশি করতে হবে। আর খুশি করতে হলে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আদেশ করেছেন যে কাজগুলো করার, সেই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একজন ইমানদারের ইমানের পরবর্তী কাজই হচ্ছে প্রথমে কি করা? নামাজ পড়া। এখন আমরা কি করি? আমাদের অনেক পরিবারে এরকম আছেন বাবারা যে ওনারা নিজে নামাজ পড়েন কিন্তু সন্তানদেরকে উঠান না। এখন তো শীতের দিন আসছে, আরো শীতের দিন গরমের কাপড় চোপড় পরে ঘুমাতে যান, কিন্তু ফজরের আজান মসজিদে হয় আর মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু অনেক পরিবারের ওনারা নামাজ না পড়ে বোঝাতে চান যে নামাজ থেকে ঘুম উত্তম। বলেন না নাউজুবিল্লাহ, এটাই তো বোঝাতে চান। আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে বলে দেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর যারা খাতা কম্বল গায়ে দিয়ে শীতের মধ্যে ভালোভাবে ঘুমান, ওনারা বোঝাতে চান কি? যে নামাজ থেকে ঘুম উত্তম। সরাসরি কি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা হয় কিনা? আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, কারণ কোনো না কোনোভাবে আমরা যদি আল্লাহর আদেশ না মানি তাহলে বোঝা যাবে অন্য কারো আদেশ আমরা মানতেছি। আল্লাহর আদেশ যদি আমরা না মানি, বোঝা গেল আমরা অন্য কারো আদেশ মানতেছি। আর সে কে? শয়তান, নাউজুবিল্লাহ।
তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে খোদা না মেনে শয়তানকে খোদা মানতেছেন। যদিও উপর দিকে বোঝা যাইতেছে না, কিন্তু ভিত্তিকভাবে কি বোঝা যাইতেছে যে আপনি শয়তান যেভাবে বলতেছে আপনাকে, আপনি সেভাবেই চলতেছেন। কারণ অবশ্যই শয়তানটা আমাদের চিরশত্রু, একেবারে প্রথম থেকেই শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে সে ডিস্টার্ব করতেছে। কিয়ামত পর্যন্ত, অর্থাৎ মৃত্যুকালীন সময় পর্যন্ত সে আমাদেরকে ডিস্টার্ব করবে। সে ওয়াদা করে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আদম সন্তানদের সাথে সে যে দুশ্মনী করবে, সে ওয়াদা করে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখনই দেখবেন আপনি নামাজের সময় হয়ে যায়, অনেক লোক আছেন ইচ্ছাকৃতভাবে নামাজে যাচ্ছেন না, কিন্তু বিষয়টা কি, শয়তান তাকে আটকিয়ে রেখেছে, তাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে নামাজে যাওয়ার প্রয়োজন নাই, এখন দোকান আছে, ব্যবসা বাণিজ্য করো, কাস্টমার চলে যাবে। নতুবা টেলিভিশন দেখতেছি, টেলিভিশনে বিভিন্ন ধরনের ফিল্ম চলতেছে, মজার জিনিস আছে, এটা দেখো, নামাজ পড়ে পড়তে পারবা, এভাবে করে সে বিভিন্নভাবে ওয়াসওয়াসা ভিতরে দিতে থাকে। শীতের মধ্যে ঠান্ডা লেগে যাবে, মসজিদে যেও না, কিছুক্ষণ পরে উঠবা, সূর্য উঠুক তারপরে উঠবা, একদিন কাজা পড়ে না, এভাবে করে বিভিন্ন ধরনের সন্দেহ ওয়াসওয়াসা সে দিতে থাকে। আর এভাবে করে একসময় কি করে, মুমিন বান্দাদেরকে সে তার আওতাধীন করে ফেলে, এবং ওই মুমিন বান্দাদের কি হয়, অন্তর এক সময় অন্ধকার হয়ে যায় গুনার কারণে। গুনাহ করতে 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 অন্তরের মধ্যে দাগ লাগতে লাগতে ওই জায়গাটা অন্ধকার হয়ে যায়। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আমরা আমাদের যাদের অন্তর অন্ধকার হয়ে গেছে, কারণ ওই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের যতই কথাবার্তা শোনান না কেন, দিনের পথে যত দাওয়াত দেন না কেন, নামাজের জন্য দাওয়াত দেন না কেন, ওই অন্তর অনুধাবন করার শক্তি হারিয়ে ফেলেছে। ওই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি অন্তর থেকে চলে গেছে। এখন ওই ব্যক্তির জন্য আমার একটা অনুরোধ, তিনি একবার নিজে থেকেই নিজেকে প্রশ্ন করে যেন দেখেন যে আমি কি সারা জীবন এই জমিনে থাকব? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি কি করতেছি, আমি আল্লাহ তাআলার কাছে কি হিসাব দেব? এই বিষয়গুলো যখন তিনি চিন্তা করবেন, আর বেশি বেশি করে যখন মৃত্যুর চিন্তা করবেন, তখন ইনি বুঝতে পারবেন যে আল্লাহ হচ্ছেন চিরন্তন সত্য, আখিরাত দিবস চিরন্তন সত্য, ভালো কাজের ফলাফল জান্নাত, খারাপ কাজের ফলাফল জাহান্নাম, এটা অবশ্যই ঘটবে। আর এই বিষয়গুলো যখন তিনি চিন্তা করবেন, তখন আস্তে আস্তে করে ওনার অন্তরটা আল্লাহর দিকে রুজু হবে। আর এই অন্তরটাকে পরিষ্কার করার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে নামাজ। বলুন না সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি বারবার মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ার আগে যখন তিনি অজু করবেন, অজু করার সময় প্রত্যেকটা অঙ্গ যখন তিনি ধুইবেন, ধোয়ার সময় তিনি মনে মনে এই কথা চিন্তা করবেন, হাত ধোয়ার সময় চিন্তা করবেন, আল্লাহ এই হাত দ্বারা কত গুনাহ করেছি, কত ভুল করেছি, আর করব না, আমাকে মাফ করে দেন। তাহলে ওই ব্যক্তির দ্বারা আর গুনাহ করা সম্ভব হবে না, আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করবেন। যখন তিনি মুখ দ্বারা কুলি করবেন, কুলি করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ এই জবান দ্বারা আমি যত ভুল করেছি, যত পাপ কাজ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি আর করব না। আল্লাহ তাআলা সাহায্য করবেন। যখন নাকে পানি দিবেন, এভাবে করে আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি নামাজের জন্য মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটি পরে মসজিদে প্রবেশ করতে হয়। এই কথার মানা কি? আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। এই রহমতের দরজা যখন ওই ব্যক্তির জন্য খোলা হবে, মসজিদে যখন ওই ব্যক্তি বারবার যাবেন, নামাজ পড়বেন, মুমিন বান্দাদের সাথে যখন কথোপকথন হবে, কথাবার্তা হবে, চলাফেরা হবে, ওইটার মাধ্যমে এক সময় না এক সময় আস্তে আস্তে করে ওই ব্যক্তির অন্তরের কালো দাগগুলা
পরিষ্কার হয়ে যাবে এবং অন্তরটা আল্লাহ রব্বুল আলমিনের জিকিরে আবাদ হয়ে যাবে। বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই আমি অনুরোধ করব যে ভাইগণ এখনো পর্যন্ত মসজিদে যান না, নামাজ পড়েন না, এখনো চিন্তা করেন ভাইরা আমার, আপনি আমি সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ এই পৃথিবীতে সারা জীবনের জন্য আমরা আসি নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার গোলামের জন্য আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। আর সবচেয়ে বড় নসিহত হচ্ছে কি, কাফা বিল মাউতে ওয়াইজা, মৃত্যুটা হচ্ছে একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় নসিহত। এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াজ। আর কোনো ওয়াজের প্রয়োজন হয় না। যখন একজন ব্যক্তি মৃত্যু সম্পর্কে চিন্তা করে, তার আর কোনো ওয়াজের প্রয়োজন হয় না। হাদিসে মুবারাকে আছে কাফা বিল মাউতে ওয়াইজা। তাহজিনে কেরাম, সামিনে এজাম, আমরা অবশ্যই সব সময় আল্লাহ রব্বুল আলমিনের জিকিরে লিপ্ত থাকব, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা নিজে নামাজ পড়ব, আমাদের পরিবারের সবাইকে নামাজের জন্য উৎসাহ দেব। আমাদের সন্তান সন্ততিদেরকে যারা উপযুক্ত হয়ে গেছে তাদেরকে আমরা, যারা নামাজ পড়ে না তাদেরকে শাসন করে হলেও নামাজের জন্য কি করব, নামাজে পাঠাবো। পাশাপাশি আমাদের সন্ততি যারা মেয়েরা আছে, উপযুক্ত মেয়েদেরকে পর্দা পুশিদার জন্য কি করব, তাগিদ দেব, শাসন করব। আমাদের বিবিদেরকে, আমাদের অধীনস্থ, আমাদের ভাতিজি, মেয়ে সংক্রান্ত যত আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা পর্দা পুশিদার নসিহত করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। আমরা সকলে পড়ি আমিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। হাজিরিনে কেরাম, আমি দুই ব্যক্তিদের কথা বললাম। এক ব্যক্তি হচ্ছেন যারা আল্লাহর সফল কাম ব্যক্তি, আল্লাহর সন্তুষ্টবাদক ব্যক্তি, যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছেন, এই একজন ব্যক্তি। আর যারা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছেন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাফের বলেছেন। আর আরেক ব্যক্তি হচ্ছে যারা হচ্ছে মুনাফিক। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এমন কিছু লোক আছে যারা আপনার সাথে নামাজ পড়বে, রোজাও রাখবে, এবং এমন সুন্দরভাবে নামাজ পড়বে যে তার মতো সুন্দর নামাজ পড়নেওয়ালা আর কেউ নাই। এত সুন্দর নামাজ পড়বে, আপনার সাথে বসে কথাবার্তা বলবে, আপনি যে ওয়াজ করবেন সে ওয়াজগুলো সে মনোযোগ সহকারে শুনবে। কিন্তু পরবর্তীতে কি, আসলে যদিও তারা বোঝাতে চাচ্ছে যে তাদের ঈমান আছে, মূলত ওমা হুম বিমুমিনিন, তাদের ঈমান নাই। এমন কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলেছেন। এই যে মুনাফিকরা, অর্থাৎ আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। কিন্তু মুনাফিকরা ওই ধরনের লোক যারা কি করে, তারা নামাজ পড়তো দেখানোর জন্য। তারা দেখানোর জন্য নামাজ পড়তো, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তো না। এবং তারা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে চলে যাইতো, কাফেরদের সামনে গিয়ে তারা উপহাস করত। তারা বলতো যে তোমরা হয়তো ভাবছো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ে আসছি, আসলে আমরা কি করেছি, এটা আমরা দেখানোর জন্য নামাজ পড়েছি যে আমরা আপনার সাথে আছি, মূলত আমরা সাথে নাই। নাউজুবিল্লাহ। আমাদের মধ্যেও লোক দেখানো নামাজ পড়নেওয়ালা লোক আছে, সমাজে আছে কি নাই? যারা বাজার ভাইল টাকার জন্য নামাজ পড়েন, এভাবে অনেক লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল মুসাল্লিন, এমন কিছু মুসল্লিগুন আছেন, এমন কিছু নামাজিরা আছেন হাজিরিনে কেরাম। ইনশাল্লাহ আমি এই যে কথাটি তুলেছি এটা সংক্ষিপ্তভাবে শেষ করে আমি আলোচনা সমাপ্ত করব। প্রধান অতিথি ইনি চলে আসছেন। তা হাজিরিনে কেরাম, এই মুনাফিকরা তাদের নামাজ তারা দেখিয়ে পড়েন, তা আমরা যেন আমাদের নামাজটা যেন লোক দেখানো নামাজ আমাদের না হয়, নামাজে আমরা যেন অলসতা না দেখাই, নামাজে খুশু খুশুর সাথে যেন আমরা নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমরা সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, তোমার বান্দা হলে অনেক কষ্ট করিয়া এই মাহফিলের আঞ্জাম দিছইন। আল্লাহ তোমার ওয়াস্তে তুমি কবুল ফরমাও। এই জমা থেকে লাখো কোটি দুরুদ সালাম দরবারের ইসালত সোনার মদিনা তৈবায় নিয়ে পৌঁছে দাও। সারা দুনিয়ার মুমিন মুসলমান রে মাফ করো। আমরা যারা হাত উঠাইছি মৌলা আমাদের প্রত্যেকের বংশের মধ্যে গান রে মাফ করো। আল্লাহ তোমার যে বান্দাগণ টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ সৎ পরামর্শ দিয়া এই মাহফিলের আঞ্জাম করছইন, আল্লাহ তোমার বন্দা হলর দিন এবং দুনিয়ার রোশন করিয়া দেও। আল্লাহ তোমার বন্দা হলের বংশ যত মর্দেগান আছেন মাফ করি দেও। যারা মাও বানাই আল্লাহ কবরবাসী মাওবার কবর রে জান্নাতর বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ জনাব মজুদ্দিন, আল্লাহ ইয়ারহামার রাহিমিন, তোমার এক বন্দা মাহফিল ও ফাশরা রেখা এই মুহূর্তে দান করছেন, কবুল ফরমাও। তান বাচ্চা প্রবাসর জমিনে যাইতে আল্লাহ সহি সালামতি নিয়ে গন্তব্য পৌঁছাইয়া দাও। আমরা যত প্রবাসী আছেন সবাই রে তোমার দয়া মায়া দিয়ে তুমি সাহায্য করো। আল্লাহ মাওলানা মজুদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল মালিক মনসুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস হুজুর রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম সহ আল্লাহ আমরা যত মায়ার মানুষ সকলে দুনিয়া ছাড়িয়া গেছেন গে আল্লাহ সবার দরজারে বুলন্দ করিয়া দেও, কবর রে জান্নাতর বাগিচা বানাই দেও। এই মাহফিলের সাথে সম্পর্ক রাখি রাখি যারা দুনিয়া ছাড়িয়া গেছেন গে সবাই রে মাফ করি দেও, দরজারে বুলন্দ করো। এই মাহফিল আমরা সবার লাগে নাজাতের উসিলা হিসাবে কবুল করো। আল্লাহ আমরা সবাই রে এই বাজারের সব মুসলমান ভাই হলে এবং প্রত্যেকের পরিবার হলে নামাজের পাবন্দ বানাই দেও। ইয়া আল্লাহ সবাই রে হারাম থেকে বাঁচিয়া থাকার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, সবাই রে দিনদার মুত্তাকি ফরহেজগার হিসাবে কবুল করো। আমরা সবার মা বইন হলে আল্লাহ পর্দা নিশিন বানাও, নমাজি মুত্তাকি ফরহেজগার বানাও, সলেহা সিদ্দিকা বানাও। ইয়া আল্লাহ আখেরি দরখাস্ত মৌলা, আমরা সবাই ইন্তেকালের সময় তোমার দয়াদি সাহায্য করিও, ইমান সহ দুনিয়া থেকে শেষ বিদায় দিও। আমরা লাগে হুসনে ইয়াদগার এই জমিন ও কিয়ামত পর্যন্ত বাকি রাখিও। ইয়া আল্লাহ সবাই রে তোমার হাওলা করলাম, আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে সবাই রে হেফাজত করো। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।